কিছুদিন আগেও তো দেখেছেন আপনারা যে বাউল আবুল সরকার সে আল্লাহ রাব্বুল আলামিনের বুদ্ধি নিয়ে সে প্রশ্ন তুলেছে। সে বলেছে আল্লাহ রাব্বুল আলামিনের নাকি ওই পরিমাণ বুদ্ধিই নাই। আরও এত এত মারাত্মক কথা বলেছে যেগুলা আমার জবান দিয়ে বের করার মতো সাহস হচ্ছে না। মূলত এই বাউল সমাজগুলাই আমাদের সমাজের মানুষদেরকে ধ্বংস করে, উঠতি বয়সী ছেলেদেরকে ধ্বংস করে, গাঁজাখুর বানায়। এই বাউল সমাজের বাউল সম্রাট হচ্ছে লালন শাহ। অনেকে হয়তো লালন শাহর নাম শুনেছেন, তার মাজার রয়েছে কুষ্টিয়ার মধ্যে। লালন শাহ সম্পর্কে যদি কেউ গবেষণা করে তাহলে বুঝতে পারবে এই লালন শাহর নির্দিষ্ট কোনো ধর্মই নাই। সে যদিও মুসলমান ঘরের সন্তান, তার নির্দিষ্ট কোনো ধর্ম নাই। লালনের দর্শন সম্পর্কে কেউ যদি পড়ে তাহলে দেখতে পারবে তার একটা দর্শনের মধ্যে লেখা আছে যে কেউ মালা কেউ তাসবিহ হাতে, তাইতে কি জাত ভিন্ন বলে, যাওয়া কিংবা আসার বেলায় জাতের চিহ্ন রয় কারে। এই কথা বলে সে কি বুঝিয়েছে? এই কথা বলে সে মালা দ্বারা মূলত সে হিন্দুদের পৈতার মালা উদ্দেশ্য নিয়েছে, আর তাসবিহ দ্বারা মুসলমানদের যে পোশাক ইসলামী লেবাস সেটা উদ্দেশ্য নিয়েছে। তার কথা হচ্ছে কেউ যদি পৈতার মালা পরে, কেউ যদি তাসবির মালা পরে, এর মধ্যে তো আমি কোনো পার্থক্য দেখি না, কারণ মৃত্যুর সময় সবাই তো এগুলো খুলেই যেতে হয়। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার বিরুদ্ধে বলেছেন। অথচ আল্লাহর রাসূলের একটা হাদিস রয়েছে হুবহু তার কথার সাথে মিলে না, তার কথার বিপরীত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিহি ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা শিশু সন্তান যখন জন্মগ্রহণ করে তারা ইসলামী ফিতরতের উপর জন্মগ্রহণ করে, ইসলামী মন মেজাজ নিয়ে তারা জন্মগ্রহণ করে। তারা যখন বড় হয় তাদের মা বাবা তাদেরকে হিন্দু বানায়, অগ্নিপ্রচারক বানায়, ইহুদি বানায়, খ্রিস্টান বানায়। নয়তো আপনি পরীক্ষা করে দেখতে পারেন, একটা সন্তান, একটা ছেলে যদি পাহাড়ের জঙ্গলের মধ্যে জন্ম লাভ করে, আর এই ছেলেটাকে, এই নবজাতক বাচ্চাকে আপনি পাহাড়ের জঙ্গলের মধ্যে রেখে আসেন, সে বড় হয়ে কিন্তু আল্লাহর সাথে শিরিক করবে না, সে বড় হয়ে কখনো মূর্তি পূজা করবে না, সে মনে মনে সে তার সৃষ্টিকর্তাকে খুঁজবে। অথচ সেই ভালো লালন ফকির বলে কি মানুষের নাকি কোনো ধর্মের এই দরকার নাই। অথচ আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু। যারা ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করবে তাদের কাছ থেকে এই ধর্মটা গ্রহণ করা হবে না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে আল্লাহর কাছে ইসলাম। অন্য কোনো মতবাদ, অন্য কোনো ইজম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। তাহলে যারা লালনের বেশ ধরে, লালনের আদর্শ যারা লালন করে, মানুষের সামনাসামনি যায়, সাধারণ মানুষদেরকে যারা ধোঁকা দিতে চায়, তারা নিজেদেরকে পীর ফকির বলে আখ্যায়িত করে, এই সকল খবিসদের কারণেই মূলত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ভূমিকম্প দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদের কারণে ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা, জমিনকে দশিয়ে দেন আল্লাহ তাআলা তাদের কারণে। ওয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানর এবং শূকরের চেহারার মতো চেহারা বানাইবেন। যেই সকল বাউল রয়েছে নেশা করতে করতে তাদের গালের এক একটার চাবার অংশ দেখবেন বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে গেছে। তার মুখের মধ্যে দাড়ি নাই কিন্তু মাথার মধ্যে লম্বা চুল আছে, এগুলার চেহারা দেখতেই তো শূকরের চেহারার মতো লাগে। তো আল্লাহর রাসূল বলেন, এই সকল লোকদের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন জমিন দশিয়ে দিবেন। আল্লাহ তাআলা তাদের চেহারাকে বানর এবং শূকরে পরিণত করবেন। قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। নওয়াই দক্ষিণদ্বার মসজিদে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উদ্যোগে আয়োজিত চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব,
আমার সামনে উপবিষ্ট সুধী সমাজ, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল জিলজালের 2খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে সুনানুত তিরমিজির 2306 নম্বর হাদিসখানা পাঠ করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেষ জামানার গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে আমাদেরকে অবগত করেছেন, আমাদেরকে সতর্ক করেছেন, যাতে করে আমরা আমাদের কবরের পাথেয় গ্রহণ করে পরকালের যাত্রী হওয়ার জন্য আল্লাহ তাআলা যাতে করে আমাদেরকে পরিপূর্ণভাবে তৈরি করেন। এজন্যই মূলত আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এগুলা জানিয়েছেন। তো আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ তাআলা বলেন, যখন জমিন একেবারে চূড়ান্ত পর্যায়ের প্রকম্পিত হবে, একেবারে শেষ পর্যায়ের ভূমিকম্প যখন জমিনের মধ্যে হবে এবং জমিনের ভিতরে যত ভারী ধাতব পদার্থ, ভারী পদার্থগুলো রয়েছে, এগুলা যখন জমিন উপরের দিকে উগরে দিবে, এই কথা বলে মূলত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিকে ইঙ্গিত করেছেন, অর্থাৎ যখন কিয়ামত সংঘটিত হবে। এর মানে আমরা বুঝতে পারলাম কিয়ামত বলতে কি, কিয়ামত আসলে বড় ধরনের ভূমিকম্প, যেই ভূমিকম্পের উপরে আর কোনো ভূমিকম্প নাই, এটা চূড়ান্ত পর্যায়ের ভূমিকম্প হবে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র জমিনকে একেবারে উলট পালট করে দিবেন। এমনকি জমিনের ভিতর থেকে অগ্নিস্ফুলিঙ্গ বের হবে, আগুন বের হবে, এমন একটা অবস্থা শুরু হবে। তো আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যে 7টা বিষয় আসার আগে আগে যাতে করে তোমরা আমলের মধ্যে দাবিত হতে পারো। এজন্য আল্লাহর রাসূল আমাদেরকে সতর্ক করে বলেন, বাদিরু বিল আমালি সাবআ, 7টি জিনিস আসার আগে আগে তোমরা আমলের প্রতি দাবিত হও, আমলের প্রতি মনোনিবেশ করো। 1 নাম্বার হচ্ছে ওয়াহাল তানতাজিরুনা ইল্লা ফাকরাম মুনসিয়া, এমন দারিদ্রতা, যেই দারিদ্রতা মানুষকে আল্লাহ ভুলিয়ে দেয়, যে হারামের মধ্যে লিপ্ত হওয়ার কারণে, যেই দারিদ্রতার কারণে মানুষ হারামের মধ্যে লিপ্ত হয়, সুদী লেনদেন করে, যেই দারিদ্রতার কারণে মানুষ বিভিন্নভাবে হারামের মধ্যে লিপ্ত হয়, জুয়া খেলে, এরকম অনেক হারাম ব্যবসা রয়েছে, দারিদ্রতার কারণে মানুষ এগুলা করে। তো আল্লাহর রাসূল বলেন, যেই দারিদ্রতা মানুষকে আল্লাহ ভুলিয়ে দেয়, এমন দারিদ্রতা আসার আগে আগে তোমরা আমলের প্রতি দাবিত হও। 2 নাম্বার হচ্ছে আল্লাহর রাসূল বলেন, আও গিনাম মুতগিয়া, এমন ধনাঢ্যতা, এমন প্রাচুর্যতা, যেই ধনাঢ্যতা মানুষকে অবাধ্য করে ফেলে, যেই ধনের টেলায় মানুষ গরিবদেরকে চোখে দেখে না, যেই অহংকারীর কারণে, ধনাঢ্যতার অহংকারীর কারণে আত্মীয় স্বজনকে চোখে লাগে না, এমন অবাধ্যপূর্ণ ধনাঢ্যতা আসার আগে আগেই তোমরা আমলের প্রতি দাবিত হও। 3 নাম্বার হচ্ছে আল্লাহর রাসূল বলেছেন, আও মারাদাম মুফসিদা, এমন অসুস্থতা, যেই অসুস্থতা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিনষ্ট করে ফেলে। আপনি যুবক আছেন, মনে মনে ভাবতেছেন আগামীকাল নামাজ ধরব, অথচ দেখা যাচ্ছে আপনি নামাজ ধরতে ধরতে মানুষ আপনার জানাজার নামাজ ধরে ফেলতেছে। এমন অবস্থা হয় আপনি বলছেন যে আজকে আমি আগামীকাল থেকে নামাজ পড়া শুরু করব, দেখা গেছে আজকে আপনি প্যারালাইজড হয়ে পড়ে রয়েছেন ঘরের মধ্যে। তো এই প্যারালাইসিসের কারণে আপনার শরীর একেবারে বিনষ্ট হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, এমন অসুস্থতা, যেই অসুস্থতা আপনাকে সেজদা করার শক্তি নিয়ে ফেলে, যেই অসুস্থতার কারণে আপনি রুকু করার শক্তি হারিয়ে ফেলেন, এমন অসুস্থতা আসার আগে আগে আমলের প্রতি দাবিত হোক। এরপরে আল্লাহর রাসূল বলেন, আও হারামান মুফান্নিদা, এমন বার্ধক্য, যেই বৃদ্ধতা মানুষের জ্ঞান শক্তি কমিয়ে ফেলে। একটু আগে কি করেছিল সেটা মনে থাকে না, অনেক সময় বয়সের কারণে এমন হয়। তো আল্লাহর রাসূল বলেন, এমন বয়স আসার আগে আগে আমলের দিকে দাবিত হও। এরপরে আল্লাহর রাসূল বলেছেন,
আও মাউতাম মুজহিজা, হঠাৎ মৃত্যু আসার আগে আগে আমলের দিকে ধাবিত হও। তারপরে আল্লাহর রাসূল বলেন আউদ দাজ্জাল ফাশাররু গায়বিন মুনতাজার, এখন পর্যন্ত যে জিনিস আসে নাই এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে দাজ্জাল। ওই দাজ্জালের ফিতনা আসার আগে আগে আমলের প্রতি ধাবিত হও। 7 নাম্বার হচ্ছে আমার আলোচিত বিষয়, আল্লাহর রাসূল বলেন আউস সাআহ, কিয়ামত আসার আগে আগে তোমরা আমলের প্রতি ধাবিত হও। কারণ ফাসসাআতু আদহা ওয়া আমার, কিয়ামত হচ্ছে একেবারে তিক্ত একটা অভিজ্ঞতা, কিয়ামত হচ্ছে একেবারে অসহ্যকর একটা বেদনা। এই কিয়ামত মানুষকে একেবারে পাগলের মতো করে ফেলবে। ওই কিয়ামত সংঘটিত হওয়ার আগে আগে আমাদের কিছু নিদর্শন সম্পর্কে জানতে হবে যে কিসের কারণে কিয়ামত আসে মূলত। তো সহিহুল বুখারীর একখানা হাদিস এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم وتكثر الزلازل ويتقارب الزمان وتظهر الفتن ويكثر الهرج وهو القتل حتى يكثر فيكم المال فيفيض। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে 6টা জিনিস প্রকাশ পাবে। এর মধ্যে একটা জিনিস হচ্ছে ইলম উঠিয়ে নেওয়া হবে। ইলম কিভাবে উঠিয়ে নেওয়া হবে? ইলমকে আল্লাহ তাআলা উলামায়ে কেরামের ভিতর থেকে, উলামায়ে কেরামের অন্তর থেকে ফেরেশতার মাধ্যমে চঙ্গল মেরে ছু মেরে উঠিয়ে নিয়ে নেবেন এমন না, বরং আল্লাহ তাআলা কিয়ামতের আগে ইলম কিভাবে উঠাবেন এই সম্পর্কেও হাদিস এসেছে কিভাবে ইলম উঠিয়ে নেওয়া হবে। সহিহুল বুখারীর আরেকখানা হাদিস রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগ মুহূর্তে যখন বান্দার থেকে ইলম উঠিয়ে নেবেন, কিভাবে ইলম উঠাবেন? বান্দার অন্তর থেকে ইলম ছু মেরে উঠিয়ে নেবেন না, বরং উলামায়ে কেরামের মৃত্যুর মাধ্যমে ইলম উঠিয়ে নেবেন। তো এর মাধ্যমে আমরা কি বুঝলাম? উলামায়ে কেরাম, এক একজন উলামায়ে কেরাম মৃত্যুবরণ করা মানে এক একটা ইলমের অংশ উঠে যাওয়া। উলামায়ে কেরাম এক একজন মৃত্যুবরণ করা মানেই হচ্ছে কিয়ামতের এক একটা নিদর্শন প্রকাশ পাওয়া। এরপরে আরেকটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يرفع العلم ويثبت الجهل ويشرب الخمر ويظهر الزنا। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের যে নিদর্শনগুলো রয়েছে এর মধ্যে একটা নিদর্শন হচ্ছে ইলম উঠে যাবে। 2 নাম্বার আরেকটা নিদর্শন হচ্ছে জাহালত, মূর্খতা সমাজের মধ্যে প্রকটতা ধারণ করবে। দেখা যাবে ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষ মূর্খদেরকে নেতা হিসাবে গ্রহণ করবে, মূর্খদেরকে ধর্মীয় আসনের মধ্যে বসাবে। আর মানুষ যখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে ওই মূর্খের কাছে গিয়ে জিজ্ঞেস করবে, আর ফাদল্লু ওয়া আদল্লু, মূর্খ সে নিজেও জানে না, সে মূর্খতা সুলভ উত্তর দিয়ে নিজেও গুমরাহ হবে, সমাজের মানুষকেও গুমরাহ করবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে মদ পানের ব্যাপকতা বেড়ে যাবে, এই সম্পর্কে সামনে বলা হবে। এরপরে জিনার প্রকটতা বেড়ে যাবে। এখন আসেন আমরা কিয়ামতের যে নিদর্শনগুলো, এর মধ্যে প্রথম 1 নাম্বার নিদর্শন নিয়ে আলোচনা করা হলো ইলম উঠে যাবে। 2 নাম্বার আরেকটা নিদর্শন হচ্ছে ওয়াতাকসুরাজ জালাজিল, ভূমিকম্প বেড়ে যাবে। ওই যে আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেছিলাম সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্পের মাধ্যমেই কিন্তু কিয়ামত ঘটাবেন, সেটা হচ্ছে চূড়ান্ত পর্যায়ের ভূমিকম্প। কিন্তু এর আগেও আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সতর্ক করার জন্য ছোটখাটো ভূমিকম্প দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভূখণ্ডের মধ্যে ভূমিকম্প দিবেন। কয়েক সেকেন্ডের ব্যবধানে কয়েক হাজার প্রাণ চলে যাবে।
এর দ্বারা যেন আমরা বুঝতে পারি কিয়ামতের ভয়াবহতাটা কতটুকু হবে। এখন আসেন, ভূমিকম্প কেন হবে? ভূমিকম্পটা মূলত আমাদের পাপের ফসল। ভূমিকম্প কিসের ফসল? ভূমিকম্প হচ্ছে আমাদের পাপের ফসল। এগুলা কি আমার নিজের কথা, আমার নিজের মুখের কথা না, বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের মধ্যে এসেছে। সুনান ইবনে মাজাহ 4020 নম্বর হাদিস। عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليشربن ناس من أمتي الخمر يسمونها بغير اسمها يعزف على رؤوسهم بالمعازف والمغنيات يخسف الله بهم الأرض ويجعل منهم القردة والخنازير। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগ মুহূর্তে দেখেন কাদের কারণে মূলত আমাদের মধ্যে ভূমিকম্প আসে। ওই সকল অপরাধীদেরকে, ওই সকল পাপীদেরকে আপনারা চিনে রাখবেন, যাদের মাধ্যমে এই ভূমিকম্পগুলো আসে, যাদের মাধ্যমে মানবিক বিপর্যয় ঘটে, তাদেরকে আপনারা চিনে রাখবেন। তাদেরকে সামাজিকভাবে, তারা যদি আপনাদের দাওয়াত কবুল না করে সামাজিকভাবে তাদেরকে বয়কট করার চেষ্টা করবেন। সর্বপ্রথম হচ্ছে দাওয়াতের মাধ্যমে তাদেরকে হেদায়েত আনতে হবে। তো আল্লাহর রাসূল কাদের কথা বলেছেন, কাদের মাধ্যমে জমিনের মধ্যে ভূমিকম্প আসে? আল্লাহর রাসূল বলেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা, শেষ জামানার মধ্যে আমার একদল উম্মত বের হবে, যেই উম্মতেরা মদ পান করবে। শুধুমাত্র মদ না, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, এই মদকে, এই নেশা জাতীয় দ্রব্যকে বিভিন্ন নামে নাম দিবে। শুধুমাত্র মদ না, অনেক সময় অনেকে নেশা জাতীয় দ্রব্য অন্য নামে খেয়ে ফেলবে। তখন কি তাকে মদকুর, নেশাকুর বলা যাবে না? তাকে অবশ্যই নেশাকুর বলা যাবে, কারণ আল্লাহর রাসূল বলেছেন বিভিন্ন নামে নাম দিয়ে নেশাগ্রস্ত, নেশা জাতীয় জিনিস তারা পান করবে, নেশা জাতীয় জিনিস তারা সেবন করবে। মদের নাম গাঁজা দিবে, নেশা জাতীয় দ্রব্যের নাম গাঁজা দিবে, ফেনসিডিল দিবে, হেরোইন দিবে, এরকম আরো অনেক ধরনের নেশা জাতীয় দ্রব্য তারা পান করবে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন পাপের বিভিন্ন প্রকার বের করবে, আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে শাস্তি দেওয়ার বিভিন্ন প্রকার বের করবেন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগ মুহূর্তে শেষ জামানার মধ্যে মানুষ নেশা জাতীয় দ্রব্য বিভিন্ন নামে পান করবে, বিভিন্ন নামে সেবন করবে। শুধুমাত্র সেবন করেই তারা ক্ষান্ত হবে না, ইউযাফু আলা রুউসিহিম বিল মাআজিফি ওয়াল মুগান্নিয়াত, তারা তাদের সামনে বাদ্যযন্ত্র বাজাবে, তারা তাদের সামনে বাদি নাচাবে, নৃত্য নাচাবে, শিল্পীদেরকে নাচাবে। এমন পরিস্থিতি আমাদের সমাজের মধ্যে আছে কিনা নাই? যারা এলিট শ্রেণীর রয়েছে, যারা ধনী পরিবারের রয়েছে, যারা শিল্পপতির ছেলে সন্তান রয়েছে, যাদের সামর্থ্য আছে, তারা বিভিন্ন শহরের নাইট ক্লাবের মধ্যে বসে বসে ফরেন মদ পান করে আর সেলিব্রিটিদের নাচ গান দেখে। আর যাদের স্বাদ আছে ঠিকই কিন্তু সাধ্য নাই, তারা গাঁজা খায়, গাঁজা মাজারে মাজারে ঘুরবে আর গাঁজা খাইবে আর মেলা বান্ডির মধ্যে গিয়ে শিল্পীদেরকে নাচাইবে। মূলত ওই সকল খবিসদের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভূমিকম্প দেন। আল্লাহর রাসূল বলেন, তারা নেশাগ্রস্ত দ্রব্য সেবন করেই ক্ষান্ত হবে না। নেশাগ্রস্ত দ্রব্য সেবন করা অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় উন্মাদনায় নাচানাচি করবে, তাদের সামনে বিভিন্ন ধরনের নৃত্য নাচাবে, বাদীদেরকে নাচাবে, শিল্পীদেরকে নাচাবে। এরকম আমাদের সমাজের মধ্যে অভাব নাই লোক রয়েছে। এদেরকে সহজ ভাষায় বলা হয় বাউল সমাজ। যেই বাউলেরা বিশেষ করে তারা নেশা জাতীয় দ্রব্য পান করে, গাঁজাকে তো তারা নেশায় যাবে মানেই না, গাঁজাকে মনে করে তারা সিদ্ধি। আপনারা হয়তো দেখবেন বিভিন্ন জায়গার মধ্যে সাংবাদিকরা যখন ওই গাঁজাখুরদের কাছ থেকে সাক্ষাৎকার নেই, তখন তারা বলে এগুলা সিদ্ধি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সেই নেশা জাতীয় দ্রব্যকে হারাম করে দিয়েছেন। এখন আসেন কিয়ামতের 3 নাম্বার আরেকটা নিদর্শন বলেছিলাম, ওয়ায়াতাকারাবাজ জামান, কিয়ামতের আগে সময় সংকীর্ণ হয়ে যাবে, মানুষ সময়ের বরকত ভুলে যাবে। এটা কিভাবে? আগেকার উলামায়ে কেরাম, আগেকার সালফে সালিহিন দেখা যেতেন তারা কিছুদিনের ভিতরে বড় বড় কিতাব লিখে ফেলতেন, অথচ আমাদের বছরের পর বছর চলে যায়, একটা কিতাবও লিখতে পারি না। আগেকার মানুষেরা
তারা সব সময় কিতাব মোতালায় মত্ত থাকতেন, সব সময় আল্লাহ তাআলার জিকির আজকারে মত্ত থাকতেন। অথচ দেখা যায় বর্তমান সমাজের উঠতি বয়সী পোলাপান তো মোবাইল ছাড়া বুঝেই না। আর আমাদের উলামায়ে কেরামদের মধ্য থেকেও এমন অনেক মানুষ আছে, সে সারা দিন রাত মোবাইল চালাইবে, সারা দিন রাত ফেসবুক টিপবে, সময় পাইলে ইবাদত করবে। অথচ কথা ছিল সারা দিন রাত ইবাদত করা, জিকির আজকার করা, আর সময় পাইলে অন্য কাজ করা, যেগুলো হারাম নয় ওইগুলা করা। অথচ আমাদের মানুষ কি করে? সারা দিন রাত বেহুদা কাজ করে, সারা দিন রাত চার স্টলের মধ্যে বৈশা বৈশা আড্ডা দিবে, আর একটু পরে বলবে আরে জামাতের সময় তো চলে গেছে। এই কথাই মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন, মানুষ মুমিন মুসলমানেরা তারা বিভিন্ন বেহুদা কাজের মধ্যে মত্ত হবে, যার কারণে তারা আল্লাহ তাআলার ইবাদত করার মতো সময় পাবেও না, আর সময় পাইলেও ওই সময়ের বরকত পাবে না। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাজহারাল ফিতান, কিয়ামতের আগ মুহূর্তে ফিতনা প্রকাশ পাবে। ফিতনা জিনিসটা কি? ফিতনা কি মারামারি করা, কাটাকাটি করা? এটার নাম কিন্তু ফিতনা নয়, এর নাম তো ঝগড়া বিবাদ, কিতাল। আর ফিতনার অর্থ হচ্ছে হালালকে হারামের সাথে সংমিশ্রণ করে ফেলা, এমনভাবে মানুষের সামনে হারামটাকে উপস্থাপন করা, মানুষ বুঝতেও পারে না সেটা হারাম। এমনভাবে মানুষের সামনে হালাল উপস্থাপন করা, মানুষ বুঝতেও পারে না সেটা যে আমার করতে হবে, সেটা যে আমার উপর আবশ্যক করণীয়, সেটা মানুষ বুঝে না। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিতনা জিনিসটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিতনা জিনিসটা হচ্ছে শেষ জামানার মধ্যে মানুষ হারামকে হালালের মতো মনে করবে, আর হালালকে হারাম মনে করবে। এটা কিভাবে? আমি আপনাদের সামনে একটা উদাহরণ দেই। পর্দা রক্ষা করা কি ফরজ না? অথচ আপনি এখন এই বাজারের মধ্যে যান, দেখবেন কত বেপর্দা নারী রয়েছে। আমরা এই নারীদের দিকে তাকিয়ে থাকি, আমরা বুঝিও না যে আমি যে ফরজ লঙ্ঘন করতেছি। তাহলে ওই ফরজ লঙ্ঘন করার মতো অপরাধবোধ আমার অন্তরের মধ্যে না থাকাটাই হচ্ছে আমি ফিতনার মধ্যে পড়ে গেছি। এরপরে সুদ খাওয়া হারাম না? এখন আমাদের মধ্যে এমনভাবে সুদের বিস্তৃতি লাভ করেছে, মানুষ যে একজন আরেকজনের বাড়িতে গিয়ে সুদের লাভের টাকা উঠায়, মনে হচ্ছে সে নেতা যাইতেছে মানুষের কাছ থেকে নিজের পাওনাটা আদায় করার জন্য। অথচ সে হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে অভিশপ্ত। সে তো লজ্জায় মুখ ঢাকার কথা ছিল। ওই ব্যক্তি তো তার নিজের মায়ের সাথে জিনা করার সমান, সে তো লজ্জায় মুখ ঢাকার মতো অবস্থা ছিল। কিন্তু সে দেখা যাচ্ছে সুদখোর, ঘুষখোর, ফাসেক ফুজ্জার যারা রয়েছে, তারা সমাজের নেতার আসনের মধ্যে বসে বসে বড় বড় কথাচারে, বড় বড় ফতোয়া মারে। অথচ তাদের ব্যাপারে মানুষের ঘৃণাবোধ পর্যন্ত মানুষের অন্তরের মধ্যে জাগে না। এগুলাই হচ্ছে মূলত ফিতনা, মানুষ ফিতনার মধ্যে পড়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, ওয়াতাজহারাল ফিতান, শেষ জামানার মধ্যে মানুষ ফিতনায় পড়ে যাবে। ফিতনার আরো বিভিন্ন প্রকার রয়েছে, এর মধ্যে একটা হচ্ছে নারীর ফিতনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি দুনিয়া থেকে যাওয়ার সময় পুরুষের উপর নারী জাতির ফিতনার তুলনায় আর কোনো ভয়াবহ ফিতনা রেখে যাই নাই। নারী জাতি হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বড় ফিতনা। নারীর কারণে মানুষ তার নিজের সংসার ছেড়ে দেয়, নিজের মায়ের সাথে অবাধ্যতা করে, বাবার সাথে অবাধ্যতা করে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেকটা হাদিস